হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি। প্রথমে তোমাদের জানাই শুভ নববর্ষ। বছরটা তোমাদের সবারই ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। ঘুম থেকে উঠে চলে গেলাম মর্নিং ওয়াক করতে। মানে মর্নিং ওয়াক না করলে আমার যেমন মনে হয় পুরো দিনে ভালো একটা কিছু মিস করে দিলাম। মর্নিং ওয়াকটা শুধু আমার কাছে মর্নিং ওয়াক না, আমাদের চারজনে মিলে একটু শান্তিতে সকালে নিরিবিলিতে ঘুরে আসা, একসাথে সময় কাটানো। পুরো দিনের মধ্যে আমরা এই সময়টাই পাই যে চারজন আমরা একসাথেই থাকি, একে অপরের সাথে কথা বলা, শান্তি মনে সকালে মনটা আরও একসাথে সবাই থাকায় মনটা খুব প্রফুল্লিত হয়ে যায়। মনে মনে খুব ভালো লাগে। এক তো সকালের ওয়েদার, আর তার সাথে আমরা চারজন একসাথে। আর বাকি পুরো দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আমরা কাটাতে পারি না। আর মাঝে মাঝেই কি হয়, আমরা এদিকে ওদিকে ঘুরতেও চলে যাই। আজ যেহেতু পয়লা বৈশাখ, আমার হাজব্যান্ড বলল যে চলো সকাল সকাল ভালো মাছ নিয়ে যাই। কারণ ভালো মাছ খেতে গেলে বা আনতে গেলে একটু সকালের দিকে বাজারটাই ভালো হয়। যেহেতু স্কুল বন্ধ আর আমার কাজের তো চাপও নেই, তাড়াহুড়োও নেই, তাই সকালে আমরা চলে গেলাম মাছ আনতে। অনেকটাই বেলা হয়ে গেল মাছ নিয়ে ঘরে ফিরে আসতে আসতে, তখন বেজে গেল প্রায় 8:30। সবাই মিলে চলে গেলাম মাছ আনতে। মাছ আনতে গিয়ে দেখলাম এখনও মাছ বাজারে ভালো করে মাছ ওঠেনি। তাই আমরা একটু খেয়ে নিলাম, সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। সামনে একটা দোকান ছিল সেখানে। আমার হাজব্যান্ড বলছিল আর একটু অপেক্ষা করি, দেখি আরও মাছ আসে কি না। তাই আমরা গেলাম এদিকে অন্নপূর্ণা ঘাটের দিকে। গিয়ে নদীর সামনে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে নদীর প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিলাম। খুবই ভালো লাগলো, সকাল সকাল এত কিছু আজকে অ্যাডভেঞ্চার হচ্ছে। তারপর খেয়ে নিলাম একটু লুচি তরকারি। তারপর বাজার করে এসে পড়লাম বাড়ি। আর রাস্তায় তোমাদের আজকে লোকেশনটা দেখাচ্ছি, একটু ভালোই লাগছে। কারণ ওয়েদারটা আজকে নরম, কাল রাত অনেকটাই বৃষ্টি হয়েছে। কয়েকদিন থেকেই যেন রোজ রাত হলে বৃষ্টি হয়, দিনটা আবার ঠিকঠাক ভালোই কাটে, কিন্তু রাত হলে বৃষ্টি হয়। তাই সকালবেলা রাস্তাঘাটগুলো ভিজে, আর গাছে যেহেতু নতুন পাতা গজিয়েছে, ভালোই লাগছে দেখতে ওয়েদারটা। আর পরিবেশটাও যেমন আরও বেশি সুন্দর লাগছে। এটা হলো আমাদের শিলচরের জেল রোড। এই যে লাল বিল্ডিংগুলো দেখছো, সেটা হলো জেল। এটা হলো জেলের মুখ্য দ্বার। এখানে দাঁড়িয়ে ওরা জেলে যারা থাকে তাদের পরিবার আত্মীয় স্বজন এসে দেখা করে, দেখা যায় সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। আমরা গেলাম আরেকটা বাজারের দিকে। আমার হাজব্যান্ড যেহেতু একটু চুজি মাছ কিনতে, তাই বাজার বাজার ঘুরে ঘুরে মাছ কিনে। আর আমাকে বারবার বলছিল তোমাকে ঘরে দিয়ে আসবো। আমি বললাম না, ঠিক আছে, আজ তো আর এত তাড়াহুড়ো নেই, স্কুল নেই, তাই একটু পরে গেলেও হবে। একসাথে মাছটা নিয়ে, বাজারটা নিয়ে তারপর ঘরে যাব। তাহলে একসাথে আরেকটু সময় একটু ঘোরাঘুরি করে নিলাম। তারপর চলে গেলাম এবার বাড়িতে। তারপর তো বুঝতেই পারছো, আজ যেহেতু পয়লা বৈশাখ, সন্ধেবেলা একটু গিয়েছিলাম মন্দিরে। মন্দিরে একটু আরতি দেখতে গেলাম। আর কয়েকদিন থেকে আমার বড় মেয়ে বলছিল যে মা, অনেক দিন হয়ে গেছে এখন আর মন্দিরে যাওয়া হয় না, আর এখন যখন স্কুল নেই তাহলে একদিন সন্ধেবেলা চলো। আমি ভাবলাম আজকের দিনটাই তো বেস্ট ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। কাল স্কুল বন্ধ, কিন্তু পরশু থেকে ওদের পড়াশোনা স্টার্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা তো চারজনই খাবো, তাই এত বেশি বাজার টাজার আজকে আনা হয়নি। শুধু মাছ আর মাংসই করেছি। বেশি তামঝাম রান্নাবান্না করলে তাহলে মাংসের স্বাদটা পাওয়া যায় না। তাই মাংস রান্না করতে একটু সময় বেশি লাগে, তাই মাছ আর মাংসটাই রান্না করে নিলাম। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসার জুড়েই আমি এখন পর্যন্ত ব্লগ বানিয়ে যাচ্ছি। তোমরা দেখো বলেই আমি একটু এইসব কাজে একটু শক্তি পাই। কারণ একটা ব্লগ বানানো, এডিটিং করা খুবই কষ্টকর ব্যাপার, কিন্তু তোমরা আছো বলেই আমার সাথে আমি এই কাজগুলো করে যাচ্ছি। আজ দিয়ে দিলাম কিছু ধনেপাতার ডাঁটিগুলো। ভাবলাম আজকে চিকেনটা একটু অন্যরকম লাগবে খেতে। আর ধনেপাতা অনেকগুলো ঘরে ছিল, তাই ডাঁটিগুলো কি করব, তাই ডাঁটিগুলো বেছে ধুয়ে দিয়ে দিলাম মিক্সিং জারে। ধনেপাতার পেস্ট কিছুটা দিয়ে দিলাম মাছে, আর বাকিগুলো সব দিয়ে দিলাম মাংসের তরকারিতে। মাংসতে একটু ধনেপাতা, তারপর লেবু বা গরম মশলা একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে। তা না হলে মাংসের গন্ধটা নাকে লেগে যায়, তখন আর ভালো লাগে না খেতে। আর এমনিতে এইসব গন্ধগুলো থাকলে মাংসটা খেতে ভালোই লাগে। লেবু খুঁজেছিলাম বাজারে, বাজারে গিয়ে দেখলাম এক একটা লেবু বিকছে আজকে 20 টাকা করে।
মানে আমার হাজব্যান্ড বলছে যে আজকে আর লেবু খেতে হবে না, আমি দেখব অন্য সময় যদি পাই ভালো লেবু নিয়ে আসব। তা না হলে বুঝতে পারছো আজকে পয়লা বৈশাখ বলে বাজারে এমন দাম। আমি ফুলের দোকান থেকে ফুল কিনেছি, একটা গন্ধরাজ ফুল নিয়েছে 5 টাকা। বললাম আমি মানে যে ফুল বিক্রি করছিল তাকে যে আমাকে একটা জবাও দিয়ে দাও, আমি আমার লক্ষ্মী মাকে দেবো। বলছে না 5 টাকায় আর কিছু হবে না, জবা তো দেওয়াই যাবে না, আর গন্ধরাজ ফুল একটা 5 টাকায় দিয়েছি, এটাই বড় কথা। মানে বুঝতে পারছো এমন সুবিধার দিন দেখে ওরাও মাথায় উঠে বসে। রান্নাটা যেমন করেছিলাম আজকে মন দিয়ে, আর অল্প আইটেম হলে রান্নাটা করতেও ভালো লাগে, খুবই ভালো হয়েছিল। যেমন মাছটা ভালো হয়েছিল তেমন মাংসটাও ভালো হয়েছিল। মাছ দিয়ে তো আমি মাংস থেকে বেশি ভাত খেয়েছি। তাহলে আজকের বকবকটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই।